গুড মর্নিং ফ্রম গোয়া। আজ ডে 3। আজ এখন যাচ্ছি আমি সাউথ গোয়া সাইট সিংয়ে। এখন সকালে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম, একটু হোটেলেরই রুমে যে টিকিট ছিল সেটা দিয়ে চা বানিয়ে চা খেলাম। এখন বেরিয়ে পড়বো সাউথ গোয়া সাইট সিংয়ের পথে। চলো হোটেল থেকে বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি আজকের সাউথ গোয়া ট্রিপে। এখন গাড়িতে রয়েছি, প্রথমে যাচ্ছি এখন ওল্ড গোয়াতে। চলো এগোনো যাক। মান্ডভী নদীর ওপর দিয়ে ব্রিজ পেরোচ্ছি, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার গোয়া সিরিজের আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেন। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিংক দিয়ে দিয়েছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলকে, কারণ আরো নতুন নতুন ট্রাভেল ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। প্রথমেই চলে এসেছি ওল্ড গোয়ার ব্যাসিলিকা অফ বম জিসাসে। এটি ভারতবর্ষের একটি অত্যন্ত পুরনো চার্চ, আর এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1605 খ্রিস্টাব্দে এই চার্চটি নির্মিত হয়। ভেতরে প্রেয়ার চলছিল, তাই ভেতরে ঢোকা গেল না, আর এখানে ভিতরে ফটোগ্রাফিও অ্যালাউ নেই। চার্চটি 183 ফিট লম্বা, 55 ফিট চওড়া আর উচ্চতায় 61 ফিট। এর ঠিক উল্টো দিকেই একটা পুরনো চার্চ রয়েছে, এখন আমরা সেটা দেখতে যাব। এটা একটা মিউজিয়াম, যদিও এটাও একটা পুরনো চার্চ। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে কোনো মতে আমি ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি। এর আগে ব্যাসিলিকায় গেছিলাম, ব্যাসিলিকায় বাইরে থেকে কিছুটা ফটোগ্রাফি অ্যালাউ করেছে, কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বৃষ্টির মধ্যেই সাউথ গোয়া সাইট সিং করছি। ব্যাসিলিকাটা তো ঘুরে এলাম, তোমাদের তো বললামই, ওর ভেতরের ছবি তোমাদের দেখাতে পারলাম না। এখন আর্কিওলজিক্যাল মিউজিয়ামে ঢুকছি। মেবি মিউজিয়ামের ভেতরেও ছবি অ্যালাউ হবে না, গিয়ে দেখছি কি অবস্থা। চলো এগোনো যাক। আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা দেখে বেরোলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। ভেতরে 1500 সাল থেকে শুরু করে গোয়া কি করে পাওয়া গেল খুঁজে, গোয়ায় কে কে ছিল, কিভাবে পর্তুগিজরা এখানে শাসন কার্য চালাতো এবং তখনকার দিনে কি কি জিনিসপত্র ব্যবহার করা হতো, তার সমস্ত কিছুর চিহ্ন এখানে রয়েছে এই মিউজিয়ামটার ভেতরে। তাই এই মিউজিয়ামটা কোনোভাবেই মিস করো না, এবং যারা ইতিহাস ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট। আমার খুবই ভালো লাগলো জায়গাটা, কিন্তু কিছু করার নেই, ভিতরের ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। চলো এবার এই জায়গাটা একটু ঘুরে দেখি, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের পথে এগোবো। সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করা হয়নি, কোনো খাবার দাবার কোথায় পাবো একটু দেখছি। জায়গাটা খুবই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো চার্চ। যেখানে যেখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে সেইগুলোর ছবি তোমাদের শেয়ার করতে পারছি। অনেক কিছুরই ফটোগ্রাফি অ্যালাউ নেই এখন আর। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আরো নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে। চার্চ আর মিউজিয়াম দেখে বেরোচ্ছি, এরপরে যাচ্ছি আমি আমার নেক্সট ডেস্টিনেশনে। চলো এবার গিয়ে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনে যাবো। তার আগে কোথাও সুযোগ পেলে একটু ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। 11:30 বাজে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। রাস্তাটা দারুণ সুন্দর। চলে এসেছি বালাজি মন্দিরে, চলো ভেতরে ঢোকা যাক। মনে হয় না ফটোগ্রাফি অ্যালাউ আছে, ভেতরে ঢুকে তোমাদের জানাচ্ছি। চলে এসেছি বালাজি মন্দিরে, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের দেখালাম। মঙ্গেশ টেম্পেলে এসেছিলাম। মঙ্গেশ টেম্পেলে আসার পরে যেটা জানতে পারলাম, এখানে শর্টসে অ্যালাউ নেই। আর শর্টসে অ্যালাউ নেই, কিন্তু এখানে যারা দেখতে চাও তাদের জন্য ধুতি হায়ার করতে পারো, ধুতি পরে ঢুকতে হবে। আর মেয়েদেরও কোনো শর্ট ড্রেস কিংবা অন্য কিছুতে অ্যালাউ নেই। নর্মাল ড্রেস কোড এখানে মেনে তারপর মন্দিরের এন্ট্রি নিতে হবে। তাই মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, কারণ আমি শর্টসে রয়েছি তাই। আর এখান থেকে ধুতি ভাড়া নেওয়ার সিস্টেম আমি বুঝতে পারলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা ঠিক
পসিবল হলো না, তাই আবার গাড়িতে এখন ব্যাক করছি। এখন একটু চা বিস্কুট খাবো, খেয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। আর যেটা আরও বলার, এইখানে ধরতি যে হায়ার করার ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা আমার ভালোও লাগলো না। জাস্ট ফুটপাতের ওপর যারা ফুল বিক্রি করছে তারাই বলছে ধরতি নিয়ে যাও 10 টাকা করে, ব্যাপারটা ঠিক আমার বোঝা গেল না। তাই এখন আমি আবার গাড়িতে ফিরে যাচ্ছি। তার আগে একটু চা খাবো, তোমাদের তো বললামই অলরেডি। আর প্রচণ্ড গরম লাগছে, আজকে বৃষ্টি নেই, আজকে বেশ রোদ ঝলমলে ওয়েদার, বেশ ভালো লাগছে। মন্দির থেকে বেরিয়ে একটু স্যামোসা খেয়ে নিই, বেশ ভালো স্যামোসা দেখতে পেলাম। প্রথমে স্যামোসা খাই, তারপরে খাবো চা। স্যামোসা খেলাম, এবার সঙ্গে চা। চা খেয়ে গাড়িতে উঠবো নেক্সট ডেস্টিনেশনের পথে। টেম্পেল ঘুরে চা খেয়ে, মানে চা সিঙ্গাড়া দিয়ে ব্রেকফাস্ট করে বলতে পারি, আমরা এবার চলে এসেছি স্পাইস গার্ডেনে। এখানে 500 টাকা করে এন্ট্রি ফি। 500 টাকা এন্ট্রি ফির মধ্যে রয়েছে স্পাইস গার্ডেন ট্যুর, ওয়েলকাম ড্রিঙ্ক আর দুপুরের লাঞ্চ। চলো স্পাইস গার্ডেনের ফার্স্ট টিকিটটা পারচেস করে নিই, তারপর ভেতরে ঢোকা যাক। এটা স্পাইস গার্ডেনের টিকিট কাউন্টার। স্পাইস গার্ডেনের টিকিট কেটে নিয়েছি, এবারে ভেতরে ঢুকবো। ঢোকার সময় সুন্দর একটা সাঁকো টাইপের আছে, চারদিকটা ঘন সবুজ, দারুণ সুন্দর লাগছে জায়গাটা। একটা দারুণ সুন্দর জলের ধারা বয়ে যাচ্ছে, ঘন সবুজ, সঙ্গে চারদিকটা পাহাড়ে ঘেরা। সুন্দর জলের ধারা, এত সবুজ, দেখেও খুব ভালো লাগছে। এবার ভেতরে ঢোকা যাক। ওকে, ভেতরে ঢুকে গেছি। এখন প্রথমেই বললো ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করবে, দারুণ সুন্দর লাগলো। প্রথমে এসেই 1 কাপ ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো। ওয়েলকাম ড্রিঙ্কে রয়েছে লেমন গ্রাস ট্রি। এবার এটা খেয়ে দেখা যাক খেতে কেমন। গায়ে এখনও ফুল লেগে রয়েছে, প্রথমে ঢোকার সময় ফুল ছিটিয়ে ওরা ওয়েলকাম জানিয়েছে। এবার লেমন গ্রাস ট্রিটা খাওয়া যাক। এই লেমন গ্রাস ট্রি ওরা বললো মাইগ্রেন এবং মাইন্ড সব কিছু এবং সারা শরীরের জন্য খুব উপকারী। চলো খেয়ে দেখা যাক খেতে কেমন। দারুণ খেতে, একটা রিফ্রেশিং ব্যাপার রয়েছে। এই জায়গাটা মিস করো না তোমরা, এই জায়গাটা ঢুকেই যে এক্সপিরিয়েন্সটা আমার হলো, দারুণ লাগছে। স্পাইস গার্ডেন ট্যুরের জন্য ওয়েটিং লাউঞ্জে বসে ওয়েট করছি। আমার সাথে আরো 2-1 বিদেশি ট্যুরিস্ট আছেন। আমাদের স্পাইস গার্ডেন ট্যুর এখান থেকে শুরু হলো। Myself Neeraj and I'm a guide here. So if you have any question you can ask in the last. So before I start I give a small brief on this plantation. This whole plantation is of 100 acre, but that 100 acre we can't show in a single day. So we just show you 1 acre which is for demonstration purpose. And the rest of the 99 acre we're growing all the spices and that only we are selling on our shop. This whole plantation owned by one single family. They are from Goa only but not staying here outside this plantation. But that single family can't take care of this 100 acre no. So there is. We heard about cashew penny. Yeah. So cashew penny is basically Goa local alcohol made from the cashew fruit. And this fruit we get only in the season like March, April and May month. Okay. But this is not a season, that's why we. চারদিকে পুরো মশলার বাগান, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। That's a beetle nut. Do you know beetle nut? You know beetle nut. You heard about beetle nut? You saw some Indian people chewing all the time some kind of on their mouth, right? Yes. That they have the stuff of the beetle nut. Plates. So nothing is going waste of this beetle nut. Everything using similar like a coconut. Seriously, collecting over there. And after that we'll dry this stuff.
ট্রি প্ল্যান্টেশন ট্রিপ করছি, দারুণ লাগছে। পুরো স্পাইস প্ল্যান্টেশনের একটা একটা করে পার্ট আমরা বুঝে নিচ্ছি এখানে। Piri piri peri peri, what do you call? This one chili is equal to normal 4-5 chili. It's very spicy. But this is not originally from Goa. You know, they both, and in Goa we call lobster claw because in Goa we get lots of lobster, and their leaves look like a small banana leaves. It's not actual banana leaf, but just look like that. Actual banana you can see that side beside the tree. So this is the heliconia flower. You can take some picture if you want. You can take this one. This is pretty good. That's in black in color, no? So they can take this one. This one is good. And this is your ginger. See, this is all on the roots. This is your ginger. Adrak. Ginger and the turmeric are from the same family. This is holy basil. For every Hindu religion house, you can see like this. In Goa, wherever in India. In all over India, Yeah, all over India. Okay, let me show you one more flower over here. Okay, see this tree over here? So this is your cinnamon, cannella. Cannella. It takes 7 to 8 years to get mature. Then we remove the bark of this tree. But if you directly remove the bark of this tree, it won't coming on this tree again. So we cutting the branches only, so that you get again on this tree. Sometimes Bay leaf, yes. it's like a long leaf, especially using for flavoring rice and all. So that we're not getting over here in south pole states of India. So get this tree over here. Right now there is no fruit on this tree because already there's some fruits taken by the monkeys. They are having their habit of this thing. They are having the outer part of the fruit and they're throwing outside. Let me show you what we get from this tree. I have in my pocket. See. Do you know what is this? Do you know? Do you know what is this? Do you know nutmuscat? Nutmeg? Nutmeg. Nutmuscat. Muscat. Come, sir. জায়গাটা সত্যিই দারুণ সুন্দর। Banging on the leaf. This way. Clove. 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 What do you call clove in Portuguese? Clove. A pomba. No. Instead of. Getting some smell in this leaf. This is the tree of that leaf. Do you know what is that? No. So in this leaf we get total 5 spice flavor. Can you guess that 5 spice flavor? Have spice flavor. Inside you get cannella, cinnamon, cardamom, clove, cravino, muscat and pepper, nutmeg and pepper. Total 5 spices. But when these leaves get dry, it won't smell like this. So using seeds of this tree. It's small seeds we get from this tree. The name of this spice is allspice. Do you know allspice? Allspice. Not old spice. Old spice is Yeah, after no shaving. spice, yeah. That is different. This is allspice. 5 spices together. Let me show you that seed. 5 spices. Especially you can use for the Christmas cakes and pumpkin pies. This you can crush it and you can use it. So that's allspice. Also, you can see something on the shoot over there also, here also, there also. So that's your green cardamom. See over here, elaichi. See over here, you can see some white color flower coming outside. So that's a tiny pot of cardamom. It will take some more time to get ready. So when the green cardamoms get ready, you know, I will tell you. Especially the some people, what they do, take this green cardamom and remove this shell like this, and this is throw this stuff outside this part. But this skin is really good for your memory sharpening. So that's why you can have it directly, chew it, and you can swallow it also. Otherwise, you can use in tea and all. And some people using that little seeds. Seeds are really good for your antidepressant. If you're having the whole stuff, that is best for your antidepressant also and memory sharpening also. But memory sharpening means don't eat too much. In single day, you won't. You know what is that? You try that. This is cashew nut tree, which I showed the feigning. Cashew. But if you see Love it. any cashew nut tree before, that is very small in size, like a bushes only. You know why this is bigger in height? The only one reason behind that is sunlight. If we get directly sunlight, then we get very short tree. If we not get a proper sunlight, just look at the top, how the leaves touching sunlight. That's the reason behind that. Otherwise, we have so many small trees over here. Although talking about cashew, especially cashew, not any other tree. See?
So this is one of the oldest tree of a plantation, more than 70 to 80 years old, coconut tree. One of the oldest. And let me show you something. If you focus on this root, now you can see some nose, eyes and his mouth. Like we not made, this is naturally made half human being face. It's depend upon your imagination what you can think. So if you want to count the actual age of this tree, the 2 rings makes 1 year. 6 months 1 ring, 6 months 1 ring. So 12 months. স্পাইস গার্ডেন ট্রিপের শেষে যেখানে ওদের সেলিং কাউন্টার রয়েছে সেখানে নিয়ে গেল। এই গার্ডেনে তৈরি হওয়া সমস্ত স্পাইসেস এই কাউন্টারে পাওয়া যাচ্ছে এবং খুব সস্তায় দারুণ স্পাইসেস পাওয়া যাচ্ছে। আমি বেশ কিছু স্পাইস বাড়ির জন্য নিয়ে আসলাম। You don't have to have lunch. এখানে কাজু ফেনিও টেস্ট করলাম। কাজু ফেনি টেস্ট করে দারুণ লাগলো, তোমরা আসলে এখানে টেস্ট করতে পারো। এবারে লাঞ্চে রয়েছে চাপাটি, রাইস, মশলা রাইস, ডাল, ভেজ কারি, ভেজ ক্যাবেজ, সুইট ডিশ, পাঁপড়, ফিশ কারি, চিকেন মশলা, फ्राइड फिश, सलाद, Salad, pickle, अचार। और ये क्या है? kokum curry. ও কোকাম। আচ্ছা, খাওয়া শুরু করে দিয়েছি। একদম পিওর গোয়ানিজ খাবার মোটামুটি টেস্টি। সবার পছন্দ নাও হতে পারে, আমার কিছু খাবার ভালো লাগছে, কিছু খাবার মানে ট্র্যাডিশনাল এখানকার টেস্ট, সেই জন্যই হয়তো আমার ভালো লাগছে না। আসলে খাবারটা খেতে ভালোই, বাট মশলা রাইসটা খেতে খুব সুন্দর। স্পাইস গার্ডেনে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ ছিল একদম বলা যেতে পারে পিওর গোয়ানিজ খাবার। খাবারটা খারাপ বলতেই পারি না একেবারে, খাবার যথেষ্টই ভালো ছিল। অ্যাকচুয়ালি গোয়ানি স্টাইলের এই ফুডগুলো আমাদের অতটা পছন্দ হয় না, মানে আমাদের বাঙালিদের অতটা পছন্দ হয় না, তাই হয়তো খাবারটা খুব একটা ভালো লাগেনি। কিন্তু কিছু কিছু ডিশ খুবই টেস্টি ছিল, যেমন আমার চিকেনটা খুবই ভালো লেগেছে। চলো এবার গাড়িতে যাওয়া যাক, নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। বেরিয়ে পড়ছি স্পাইস গার্ডেন থেকে নেক্সট ডেস্টিনেশনের জন্য। এবার মেনলি পাঞ্জিমের দিকে চলে যাব। ওই সুন্দর সাঁকোটা পেরোচ্ছি, বেশ ভালো লাগছে, মাঝে মাঝে দুলছেও। এখানে আমি সাজেস্ট করব তোমরা যারা গোয়ায় আসবে এই স্পাইস প্ল্যান্টেশন ট্যুরটা অবশ্যই আসবে। এটা না আসলে একটা কিছু মিস করে যাবে। এটা খুব ভালো লাগলো আমার এই ট্যুরটা। চলো গাড়িতে ওঠা যাক। এই যেই সাঁকোটার ওপর দিয়ে যাচ্ছি সেই সাঁকোটাই পুরো সুপারি গাছের, মানে কি বলবো, কাণ্ডটা দিয়ে করা। সুপারি গাছের যে পুরো বডিটা আছে ওই বডিটা দিয়ে পুরোটা করা। এবং যখন প্ল্যান্টেশন ট্যুরটা হচ্ছিল তখন বলল এইগুলো কতটা মজবুত হয়, তার থেকেই জানতে পারলাম। গাড়িতে এসে গেছি, এবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এবার যাব হচ্ছে আমরা পানাজি বা পাঞ্জিম। এখন স্পাইস গার্ডেন দেখে গোয়ার মেন হাব পানাজিতে যাচ্ছি। পানাজিতে বেশ কয়েকটা দেখার জায়গা আছে, দেখে তারপর হোটেল ব্যাক করব। পানাজি শহরের ভেতর রয়েছি। পানাজি শহরের মধ্যে একটা দারুণ সুন্দর চার্চ রয়েছে, এখন সেই চার্চটা দেখতে এসেছি। মা মেরির চার্চে এসেছিলাম গোয়ার পাঞ্জিমে, সেখানে মোমবাতি জ্বালালাম, জ্বালিয়ে এবার আবার বেরিয়ে পড়ছি পাঞ্জিমের বাকি জায়গাগুলো দেখতে। এই জায়গাটার ওয়েদারটা অদ্ভুত, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, এখন আবার রোদ বৃষ্টি একসাথে, পুরো চশমা টশমা আমাকে পুরো ভিজিয়ে দিল 1 মিনিটের মধ্যে। এখানে আমাদের ড্রাইভার দাদার কাছে শুনলাম প্রচুর হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। মনে পড়ছে না আমার কোন সিনেমায় দেখেছি, কিন্তু জায়গাটা দেখেছি। চার্চ দেখে এখন যাচ্ছি ডোনা পাওলা জেটিতে। চলো ডোনা পাওলার জেটির দিকে যাওয়া যাক। ডোনা পাওলা পৌঁছে গেছি, এখন ভেতরে যাওয়া যাক। চলো এগোই। ডোনা পাওলা পৌঁছে গেছি। গোয়ার রেসিডেন্টের জন্য এখানে কোনো টিকিট লাগে না, বাট আদার স্টেটের রেসিডেন্টদের জন্য এখানে 25 টাকা করে টিকিট। এই আমার টিকিট। এবার চারদিকটা একটু ঘুরে দেখা যাক। তোমাদের টিকিটের প্রাইসটা আমি একটু ভুল বলেছি। অ্যাকচুয়ালি
এন্ট্রি ফি 50 টাকা করে পার হেড, আর মাইনরদের জন্য মানে 18 বছর বয়স পর্যন্ত টিকিট 25 টাকা করে, আর গোয়ার রেসিডেন্টদের জন্য এখানে কোনো টিকিট লাগে না। চলো এবার দোনা পাওলা জায়গাটা আমরা একটু ঘুরে দেখি। চারদিকটা বেশ সমুদ্রে ঘেরা। ওই ওপরে জায়গাটা দেখতে পাচ্ছ, এখন আমি ওই ওপরের জায়গাটায় যাব। আস্তে আস্তে একদম ওপরের জায়গাটায় যাচ্ছি। বেশ সুন্দর লাগছে চারদিকের জায়গাটা, দারুণ সুন্দর লাগছে চারদিক থেকে সমুদ্রটা। আরও কিছুটা ওপরে ওঠা যাবে, ওপরে উঠি। এখানে একদম সমুদ্র ফুসছে। ওই পারে একটা আইল্যান্ডও দেখা যাচ্ছে। আরও বাকিটা ওপরে উঠে পড়ি। পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে এদিকে। দূরে কয়েকটা জাহাজও যাচ্ছে দেখতে পাচ্ছি, জানি না আমার ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আইল্যান্ড দেখা যাচ্ছে বেশ কয়েকটা, আর এদিকে পুরো গোয়া সিটিটা দেখা যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, রোদের যথেষ্ট তাপ, বেশ ভালো গরম লাগছে, দারুণ সুন্দর লাগছে এদিক থেকে। জলের ঢেউয়ে ধাক্কার আওয়াজটাও খতরনাক। আমরা যেখান থেকে ডোনা পাওলায় এন্ট্রি করলাম, এখন ওই জায়গাটাই আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। ওই জায়গা দিয়ে এন্ট্রি সোজা ওই ব্রিজের মতন জায়গাটা দিয়ে এন্ট্রি করে সোজাই আমরা উপরে উঠে এসেছি। ডোনা পাওলাতেও অ্যাকচুয়ালি প্রচুর ওয়াটার স্পোর্টস হয়, কিন্তু আজকে দেখছি হচ্ছে না। আমার মনে হয় যেহেতু মনসুন মানে বর্ষাকাল, সেই জন্য এখন বন্ধ আছে। কারণ এখানেও জেট স্কি ফেট স্কি এগুলো হতে আমি আগে দেখেছি, এবছরই আমি দেখতে পাচ্ছি না। আমি ইনফরমেশনটা কালেক্ট করার চেষ্টা করছি, যদি জানতে পারি তোমাদের জানিয়ে দেবো। যতদূর আমার মনে হচ্ছে বর্ষাকালের জন্যই হচ্ছে না। জায়গাটা সত্যি দারুণ সুন্দর। এখানে ডোনা পাওলার মূর্তিও রাখা আছে, আর চারদিক থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অ্যামেজিং। চলো এবার ডোনা পাওলা দেখে বেরোনো যাক। আর কয়েকটা স্পটই আছে, দেখে আবার হোটেল ব্যাক করতে হবে। এখন মেবি যাব মিরামার বিচ। চলে এসেছি মিরামার বিচে। এটা গোয়ার অত্যন্ত পপুলার একটা সি বিচ, যেটা পানাজিতে রয়েছে। এবার ভেতরে ঢোকা যাক। বিচটার এন্ট্রান্সটাই খুব সুন্দর। চলো ভেতরে ঢুকতে ঢুকতে দেখা যাক মিরামার বিচ। বেশ সুন্দর। আগে যখন এসেছিলাম তখন আমার আরও সুন্দর লেগেছিল, কিন্তু সব জায়গার মতন যা হয় এই জায়গাটাকেও কমার্শিয়ালাইজ করে দিয়েছে। মানে যেটা ঢোকার এন্ট্রান্স একটা সুন্দর করে সাজানো, এসব কিছু ছিল না। মেন রোড থেকে মেন রোডের ওপরেই বালির বিচ, আমরা যেরকম পুরীতে দেখতে পারি সেরকম ছিল। ওটার একটা আলাদা আনন্দ ছিল। ঠিক আছে, এখনও বিচটা অ্যাজ ইট ইজ রয়েছে, তাও সামনের দিকটাকেই শুধু কমার্শিয়ালাইজ করা হয়েছে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। ভেতরে ঢোকার পর ঢোকার শুরুর সময়টা আমার অতটা ভালো লাগছিল না। চলো এগোনো যাক, দেখি বিচটা গিয়ে আমরা। প্রচণ্ড রোদ, যখন বৃষ্টি হচ্ছে তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মানে এই রোদ 10-15 মিনিট রোদে বৃষ্টি, আর রোদ থাকুক আর বৃষ্টি হোক, এখানকার এনভায়রনমেন্টটা মানে ওয়েদারটা এমন একটা তোমাকে মারাত্মকভাবে ট্যান করিয়ে দিচ্ছে। আমি কালকে বাড়িতে গিয়ে যখন জামা কাপড় ছাড়ছিলাম তখন দেখতে পেলাম আমার হাতের খোলা অংশের একটা কালার, হাতের ঢাকা অংশের আর একটা কালার। মানে এখানে তোমরা যারা আসবে অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করবে, এবং যতটা পারবে প্রোটেকশন চাইলে তোমরা ফুল স্লিভ পরে নিতে পারো, কারণ এখানে প্রচণ্ড ট্যান্ড হবে। সবাইকেই বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা এখানে সানস্ক্রিন ইউজ করো, সব কিছু করো, তাইলে অনেক সুবিধা হবে। আদারওয়াইজ প্রচণ্ড ট্যান, মানে আমার মুখ চোখ কেমন লালচে হয়ে গেছে, মানে মুখ চোখ জ্বলছে ট্যানে। ঠিক আছে, চলো মিরামার বিচের দিকে এগোচ্ছি। দারুণ লাগছে জায়গাটা, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখন ঝলমলে রোদ রয়েছে। কিন্তু হয়তো দেখবে আবার গাড়িতে ওঠার সময় বৃষ্টি নেমে গেছে। মানে ডোনা পাওলা যখন এর আগে গেলাম, ডোনা পাওলা যখন ঢুকছিলাম তখন ঝলমলে রোদ। ডোনা পাওলা এত রোদ যে আমি ছবি তোলার জন্য স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছিলাম না। আবার ডোনা পাওলাতে যখন গাড়িতে উঠছি তখন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। চলো
মিরামার মাছটা এবার দেখি, দেখে তারপর হোটেল ব্যাক করে যাব। বাগা বিচে চলে যাবো, বাগা বিচে বিকেলটা এনজয় করবো। বিকেল বলতে এখানে তো 7টা অবধি দিনের আলো থাকে। আরেকটা অ্যাক্টিভিটিও আমাদের সাউথ গোয়া প্যাকেজের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মান্ডোভি রিভার ক্রুজ। বাট মান্ডোভি রিভার ক্রুজের যেটা এন্ট্রি টিকিট সেটা আলাদা। মিনিমাম 1 ঘন্টার ক্রুজের জন্য টিকিট হচ্ছে 500 টাকা, আর 1.5 ঘন্টার ক্রুজের জন্য টিকিট হচ্ছে 700 টাকা। মান্ডোভিতে আমি অলরেডি একটা ক্রুজ করেছি, যেটা তোমরা দেখতে পেয়েছো আমার প্রথম এপিসোডেই তোমরা দেখতে পেয়েছো। আমি যেদিন পৌঁছেছিলাম সেদিন একটা হোল্ডের ক্রুজ করেছি এই মান্ডোভিতেই। সেই ক্রুজের মধ্যে আমার হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, এমনকি দুপুরের লাঞ্চ আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটি ইনক্লুডেড ছিল। তাই মান্ডোভিতে আজকে আমি আর সানসেট ক্রুজটা করতে যাব না, কারণ অলরেডি একটা ক্রুজ করে নিয়েছি। এই সেম ক্রুজ সেম রুটেই যাবে, শুধু সেম ক্রুজ সেম রুটেই যাবে শুধু সানসেটের সময়, আর ওখানে কিছু ইভিনিং স্ন্যাক্স অ্যাড থাকবে, আর কিছুই নেই। এই জন্যই আজকে আমি আর এই ক্রুজটায় গেলাম না। তোমরা যারা আসবে তারা ইচ্ছা হলে যেতেই পারো, তারা 2টো ক্রুজ করতে পারো। এমনকি ডিনার ক্রুজও রয়েছে কিছু, ডিনার ক্রুজও কখনো না কখনো আমি করবো। এর পরের আরও গোয়ায় আসার আমার প্ল্যান রয়েছে, তোমাদের সাথে একটা অফবিট গোয়া শেয়ার করারও প্ল্যান রয়েছে, যেটা গোয়ারও প্রচুর অফবিট প্লেসেস রয়েছে যেটা আমরা এখনও অনেকেই এক্সপ্লোর করিনি। সেই অফবিট গোয়া করার জন্য আমি আরেকবার আসবো, তখন হয়তো কিছু জায়গা আরও এক্সপ্লোর করবো। মিরামার বিচের একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি। আমার পায়ে এসে জল ঠেকছে, বেশ ভালো লাগছে। প্রচুর মানুষজন রয়েছে এখানে। দেখতে থাকো বিচটা আমার সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। মিরামার বিচে দারুণ সুন্দর ভুট্টা পাওয়া যাচ্ছে, দেখি খেতে ইচ্ছা করলো। গরম গরম ভুট্টা, আর সেই মিষ্টি, দারুণ খেতে। এক একটা ভুট্টা 50 টাকা করে নিল যদিও, কিন্তু খেতে দারুণ। মিরামার বিচ থেকে বেরিয়ে পড়ছি, এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে ডিরেক্ট বাগা বিচ পৌঁছাবো, আর তারপরে বাগা বিচ পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকেও আবার একটু শপিংয়ের জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তারপর ডিনার করব কোথাও একটা করে। মোটামুটি আজকেই ট্রিপের এন্ড। কালকে সকাল থেকে বিচ ঘুরবো, ঘুরে তারপর ফ্লাইট ধরতে যাব ব্যাক টু কলকাতা। আজকের থেকেই মন খারাপ শুরু, কলকাতা ফিরতে হবে। ট্রিপগুলো বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন পানাজি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। পাশে মান্ডোভিতে ক্যাসিনোর বোটগুলোকে দেখা যাচ্ছে, বড় বড় বোট, এক একটা জাহাজের মতো। কমপ্লিট করে এখন আবার চলে এসেছি আমার হোটেলের সামনে।
বাগা বিচে। এখন বাগা বিচে বিকেলটা এনজয় করব। সুন্দর সানসেট হচ্ছে একটা বাগা বিচে, সেটাই দেখব। দেখে হোটেল ফিরে যাব। হোটেল ফিরে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব। আজ যেহেতু শনিবার, বেশ ভালোই ভিড় রয়েছে বিচে, মানুষজন দেখতে পাচ্ছি। এখন সময় সন্ধ্যে 6:30, কিন্তু যে পরিমাণ সূর্যের আলো রয়েছে তাতে দেখেই মনে হচ্ছে না একটু যে 6:15 বাজে। মানে আমাদের কলকাতার হিসাবে একেবারেই তো নয়। আরও আধ ঘন্টা এখানে এরকম রোদের আলো থাকবে, তারপরে অন্ধকার হবে। অন্ধকার হওয়ার পরে একটু হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মার্কেটটা একটু ঘুরে দেখতে, কারণ আজকের সন্ধ্যাটাই আমার গোয়াতে শেষ সন্ধ্যা। কাল ফিরে যাচ্ছি কলকাতায়, তাই তো অলরেডি মন খারাপ। তাই মন খারাপটা যতটা দূর করার জন্য হোটেলে না থেকে হোটেলের বাইরেই থাকতে ইচ্ছা করছে। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। আস্তে আস্তে আজকে দিনটা শেষ হচ্ছে। একটা অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে। কালকে এই কালার কম্বিনেশনটা আমরা দেখতে পাইনি, কারণ কালকে প্রচণ্ড মেঘ ছিল আর এই সময়ও বৃষ্টি হচ্ছিল। আর অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে বলে এখানে যারা কোস্টাল গার্ড রয়েছে তারা সবাইকে সমুদ্র থেকে উঠিয়ে নিচ্ছে। এখানকার কোস্টাল গার্ড খুব অ্যাক্টিভ, দেখে ভালো লাগলো। এই জন্য হয়তো এখানে অ্যাক্সিডেন্টের সংখ্যাও নেই। চলো দেখতে থাকো আজকে সানসেটটা। একটু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সিঙ্গারা খেয়ে নিই, সঙ্গে গরম গরম চা। সন্ধেবেলা সিঙ্গারা আর চা খাওয়ার মজা আলাদা। সিঙ্গারার পরে চা খাচ্ছি, বেশ ভালো। কতগুলো বিচে দাঁড়িয়ে চা খেলাম সেটাই ভাবছি এখন অবধি। দীঘা, পুরী, মন্দারমণি, তাজপুর, আজ গোয়ার বাগা বিচ। আরও কন্টিনিউ এরকম খেতেই থাকবো চা বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর প্রত্যেকটা বিচের ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই দেখতে থাকো আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন আওয়াজ। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন রয়েছি আমি টিটোস লেনে। চারদিকে পুরো জমজমাট। আজ শনিবারের রাত্রি, যদিও আমারও গোয়ার শেষ রাত্রি, তাই এখন ছুটিয়ে আনন্দ করব। তোমাদের সাথে সেই আনন্দটা আমি শেয়ার করে নেব। আর এরপরে হোটেলে ফিরে যাব। কালকে সকালে উঠে ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে হবে। চলো টিটোস লেন ঘুরে দেখা যাক। প্রথমেই চলে এসেছি এখন ফিশ স্পা করতে। একটু ফিশ স্পা করে নেওয়া যাক। তোমাদের সাথে সেই ফিশ স্পাটা আমি শেয়ার করে নিচ্ছি। এক ঝাঁক মাছ আমার পায়ে ছেঁকে ধরেছে। ব্যাপারটা দারুণ, বেশ মজা লাগছে এবং মনে হয় পাটাও পরিষ্কার হয়ে যাবে। জানি না কি হবে, বাট সবাই করছে দেখে আমিও করলাম। এইমাত্র সুড়সুড়ি লাগছিল প্রচণ্ড, তাই পাটা নাড়িয়ে ফেললাম। পাটা নাড়ানো মাছগুলো সরে গেল। কতগুলো মাছ দেখো, তোমরা দেখো কতগুলো মাছ। তোমরাও কিন্তু এটা করো, বেশ মজা পাবে। টিটোস লেনে অনেকগুলো ফিশ স্পা আছে, তার মধ্যে একটায় চলে এসেছি। বেশ মজা লাগছে। ফিশ স্পা করতে বেশ ভালোই মজা লাগছে। একটু কুতকুত লাগছে, পায়ের মধ্যে মনে হচ্ছে মাছগুলো এসে কুতকুতো দিচ্ছে, বাট খুব মজা লাগছে। তোমরা এটা ট্রাই করতে পারো। পার পার্সেন এখানে 150 টাকা করে নেয় ফুড স্পা করার জন্য। চলে এসেছি আবার বাগা বিচে। আমার ছাতা উল্টে যাচ্ছিল, তাই একটু ছবিটা কেঁপে গেল। চলে এসেছি আবার বাগা বিচে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছিল, আমার ছাতাটা উড়ে যাচ্ছিল। একদম আলো ঝলমল করছে শনিবারের রাত, আমারও গোয়ার শেষ রাত। এবার শ্যাক্সেই কিছু খাবো, বাট বেশিরভাগ শ্যাক্সগুলোতেই ভিড়। কোনটায় খাওয়া যায় সেটা দেখছি। দারুণ শব্দবাজির খেলা চলছে, এদিকে প্রচণ্ড জোরে গান বাজছে, আলো ঝলমলে। স্যাটারডে নাইট যে বাগা বিচে সেটা বোঝাই যাচ্ছে। প্রচণ্ড জোরে লাউড মিউজিক বাজছে। আমার ভিডিওগুলো কপিরাইট হবে, আমার কিছু করার নেই, তাও তোমাদের জায়গাটা শেয়ার করতেই হবে। আমি এখন রয়েছি হাভানা ক্লাবে আজকে ডিনার করার জন্য। আজকে ডিনারে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
আজকের ডিনারে রয়েছে বিরিয়ানি আর সালাদ। বিরিয়ানিটার স্মেলটা দারুণ সুন্দর বেরোচ্ছে, কোয়ান্টিটিটাও যথেষ্ট। এখন খেয়ে তোমাদের জানাচ্ছি বিরিয়ানিটা কেমন। এতক্ষণ বাইরে বসেছিলাম শ্যাক্সের, কিন্তু আমাদের ভেতরে পাঠিয়ে দিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জাস্ট ডিনার করে ঘরে ফিরলাম, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই বেশি কিছু তোমাদের সাথে ফটো আর শেয়ার করতে পারলাম না। ডিনারটা খুবই ভালো ছিল। আর একটু টিটোস লেনে ঘোরাফেরা করলাম, প্রচুর দোকানপত্র ছিল, সেই দোকানগুলো দেখলাম, কিন্তু এত বৃষ্টি পড়ছিল যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজ সকাল থেকে সাউথ গোয়া ট্রিপ করেছি। সাউথ গোয়া ট্রিপ করে আর আগের দুদিন ট্রিপ করে এখন মোটামুটি ক্লান্ত, এখন আমি ঘুমাবো। কাল সকালে উঠে একটু বিচে যাওয়ার প্ল্যান আছে, আশা করি সময় পেয়ে যাব, কারণ কালকে আমার বিকেলে ফ্লাইট, কাল কলকাতা ফিরছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আমার চ্যানেলে খুব শিগগিরই আরও নানান জায়গার প্রচুর ভিডিওস আসছে, আর এই সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতন টাটা, খুব শিগগিরই আসছে পরের এপিসোড, গোয়ার শেষ এপিসোড।